সুন্দর, এগুলো প্র্যাকটিস করুন। পরবর্তীতে তৃপ্তি চ্যাটার্জি মাতা আমার সাথে 4 নম্বর শ্লোকটা একবার পাঠ করুন। মাতা আছেন তৃপ্তি চ্যাটার্জি মাতা? হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রণাম মাতা। মাতা আপনার মঙ্গল। প্রণাম মাতা। আরম্ভ করছি মাতা। তত পদম তৎ পরিমার্গিতব্যম তত পদম তৎ পরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবর্তন্তি ভুবঃ যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যম পুরুষং প্রপদ্যে তমেব চ আদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। আচ্ছা, আরেকবার আমি পুরোটা একবার পড়ছি, তারপর আপনি পড়ুন। তত পদং তৎপরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবর্তন্তি ভুবঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। মাথা একবার শুরু করে চেষ্টা। ততপদং তৎপদং তৎপরিমার্গিতব্যাম মাতা এরম ভাবে তো পদং তৎপরিমার্গিতব্যম তত পদং তৎপরিমার্গিতব্যাম যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়ঃ তমেব চার পড়ুন। তম পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। খুব সুন্দর মাতা, এইভাবে পড়তে পড়তে হয়ে যাবে। এবার পূর্ণিমা মাতা আপনি 3 নম্বর ছেদন করে ততঃ তারপর পদম পদ তৎ সেই পরিমার্গিতব্যম অন্বেষণ করা কর্তব্য যস্মিন যেখানে গতাহা গমন করলে ন না নিবর্তন্তি ফিরে আসতে হয় ভূয়ঃ পুনরায় ত্বম তাকে এব অবশ্যই চ ও আদ্যম আদি পুরুষম পুরুষের প্রতি প্রপদ্যে শরণ গ্রহণ করো যতঃ যার থেকে প্রবৃত্তি প্রবর্তন প্রসূতা বিস্তৃত হয়েছে পুরাণী স্মরণাতীত কাল থেকে। প্রণাম মাতা। প্রণাম মাতা। আচ্ছা, আমাদের বঙ্কিমচন্দ্র প্রভু আছে। বঙ্কিমচন্দ্র প্রতিষ্ঠা ন অন্ত ন চ আদি ন চ প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা অশ্বত্থমেনাম সুবিরূঢ়মূলম অশ্বতম এনাম সুরম মূলম অসঙ্গশস্ত্রেণ ধীরেণ চিত্বা অসংশস্তে ধীর ছিদ্র প্রভু আরেকবার পড়ুন। অসঙ্গশস্ত্রেণ ধীরেণ চিত্বা অসংশস্তে ধীর ছিদ্র অসঙ্গশস্ত্রেণ ধীরেণ চিত্বা অসঙ্গশস্ত্রেণ। প্রভু পড়ুন। অসংখ্য শাস্ত্রে স্থানে ধীর ধীরেণ চিত্বা। হ্যাঁ, ধীর ছিদ্র দৃঢ় চিত্ত। তারপরে শ্লোকটা পড়ুন। তত পদম তৎপরিমার্গিতব্যম তত পদম তৎপরিমাগম মার্গিতব্যম মার্গিতব্যম মাগিত হ্যাঁ পরিমার্গিতব্যম। মাগি মাগি হ্যাঁ, মাগি তব্যম। যত ব্যাম হ্যাঁ, যস্মিন গতা ন নিবর্তন্তি ভুবঃ
অশ্বতগতা ন নিবন্ধন্তে ভুয়া নিবর্তন নিবন্ধতে ভুয়া। হ্যাঁ, তম এব চ আত্মম পুরুষং প্রপদ্যে। তৎ এবং চ অদ্যম পুরুষম প্রবশ্যে প্রপদ্যে প্রবশ্যে প্রপদ্যে প্রবশ্যে। হ্যাঁ, যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। প্রণাম প্রভু, এইভাবে প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। আচ্ছা, আম, হরে কৃষ্ণ অর্চনা মাতা। মাতাজি। হ্যাঁ, অর্চনা মাতা, আপনি গীতার গানটা করুন মাতা। অর্চনা মাতা, আপনি গীতার গানটা করুন। আমি গীতা গানটা গাইতে চাইছিলাম মাতাজি। মাতা আমি গানটা গাইবো। হরে কৃষ্ণ মাতা। হ্যাঁ, কে বলছেন? পূর্ণিমা মাতা আমি, বলছেন? হ্যাঁ, তা করুন গীতার গানটা। গীতার গান। ক্ষুদ্র বুদ্ধি মনুষ্যের সীমা নাই পায়, অনন্ত আকাশে তার আদি অন্ত নয়। এবার সে বৃক্ষের তা নাই বুঝে, অনন্ত কালের মধ্যে জীব দ্রুত যুগে। সেই অশ্ব বৃক্ষ হয় সুদৃঢ় যে মূল, সে মূল কাটিতে হয় শত শত ভুল। অনাসক্তি এক অস্ত্র সে মূল কাটিতে, সেই সে যে দৃঢ় অস্ত্র সংসার জিনিতে। কাটিয়া সে বৃক্ষ মূল সত্য সন্ধান, ভাগ্যক্রমে যার হয় তাতে অবস্থান। যে সে যায় বৈকুণ্ঠ লোকে ফিরে নাই আসে, এ বৃক্ষের মূল যথা সে পুরুষ পাশে। সে আদি পুরুষে অদ্য কর যে প্রপতি, জন্ম দি সে যা হতে প্রকৃতি প্রবৃত্তি। প্রণাম প্রণাম, মাতা, বলতে প্রণাম মাতা। বলবেন। আচ্ছা, এরপরে সুষমা জানা মাতা, আপনি অনুবাদটা পাঠ করুন মাতা, কৃপা করে। হরে কৃষ্ণ মাতা প্রণাম। প্রণাম মাতা। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। শরণার্থীর কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হন। প্রণাম মাতা, হরি বল। প্রণাম, প্রণাম মাতা। এরপরে আমাদের অর্চনা মাতা, উনি মনে হয় বুঝতে পারেনি। অর্চনা মাতা, আপনি তাৎপর্য আরম্ভ করুন মাতা। ওনার কথাটা শোনা যাচ্ছে না, কোনো সমস্যা আছে? আচ্ছা, ডিজে আর যে প্রভু, মানে বঙ্কিমচন্দ্র প্রভু, আপনি তাৎপর্য আরম্ভ করুন। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। প্রণাম এখানে প্রভু। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই অসত্য বৃক্ষের প্রকৃতি রূপ এই জড় জগতে পরিপ্রেক্ষিতে বুঝতে পারা যায় না, যেহেতু তার মূল ঊর্ধ্বমুখী। তাই প্রকৃতি বৃক্ষটি বিস্তার হচ্ছেন অপর দিকে, বিস্তৃত হচ্ছে অপর দিকে। সেই বৃক্ষটি যে যত কত দূর পর্যন্ত প্রসারিত তা কেউ দেখতে পায় না, এবং বৃক্ষটি শুরু হয় যে কোথা তাও কেউ দেখতে পায় না। তবুও তার কারণ খুঁজে বাইর করতে হইবে। আমি আমার পিতা পুত্র, আমার পিতা অমুক ব্যক্তি পুত্র ইত্যাদি। এইভাবে অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মাতে এসে পৌঁছায়। ব্রহ্মার উৎপত্তি হচ্ছেন গর্ভধারী বিষ্ণুর থেকে। এইভাবে অবশেষে যখন কেউ পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছায়, তখন তার এই গবেষণা শেষ হয়। ভগবত তত্ত্ব জ্ঞান সম্বন্ধে সাধুদের সঙ্গে মাধ্যমে এই বৃক্ষটি উৎস পরম পুরুষোত্তম ভগবানের অনুসন্ধান করতে হইবে। তার ফলে যথার্থ জ্ঞানের প্রভাবে ধীরে ধীরে এই জড়জগতের বিকৃতি প্রতিফলন থেকে মুক্ত হওয়া যাবে। এইভাবে জ্ঞানের দ্বারা জড় জগতের সংযোগ সিদ্ধ
করে চিৎ জগতে বাস্তব বৃক্ষের অধিষ্ঠিত হওয়া যায়। এই প্রণাম প্রসঙ্গে প্রভু, প্রণাম হরে প্রণাম হরে প্রভু। কৃষ্ণ এর মাতাজি, পরের প্রণাম। অংশটা আমাদের শ্রদ্ধেয় অবনীপাল প্রভু আছেন ক্লাসে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ মাতা, প্রণাম প্রভু, প্রণাম মাতা। প্রভু এর পরের অংশটা। এই প্রসঙ্গে অসঙ্গ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন্দ্রিয় সুখ ভোগ করার এবং জড়জগতের উপর আধিপত্য করা আসক্তি অত্যন্ত প্রবল। তাই প্রামাণ্য শাস্ত্রের ভিত্তিতে ভগবত তত্ত্ব বিজ্ঞান আলোচনা করার মাধ্যমে এবং যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। ভক্ত সঙ্গে এই ধরনের আলোচনা করার ফলে পরম পুরুষোত্তম ভগবানের সমীপবর্তী হওয়া যায়। তারপর সর্বপ্রথমে যা অবশ্য করণীয় তা হচ্ছে তার শ্রী চরণাবিন্দে আত্মসমর্পণ করা। সেই পরম ধামের বর্ণনায় এখানে বলা হয়েছে যে একবার সেখানে গেলে এই প্রতিবিম্বরূপী বৃক্ষে আর ফিরে আসতে হয় না। সমস্ত পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি মূল, যার থেকে সবকিছুই প্রকাশিত হয়েছে। সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হলে কেবলমাত্র আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণই হচ্ছে শ্রবণ, কীর্তন আদি নববিধা ভক্তি অনুশীলনের চরম পরিণতি। এই জড়জগতের বিস্তারের কারণ হচ্ছেন ভগবান। ভগবান নিজেই ইতিমধ্যে সেই সম্বন্ধে ব্যাখ্যা করে বলেছেন, অহং সর্বস্ব প্রভাব, আমি সবকিছু উৎস। সুতরাং জড়জাগতিক জীবনরূপ অত্যন্ত কঠিন এই অসত্য বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো গতি নেই। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে অনায়াসে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। হরি বল, প্রণাম। হরে কৃষ্ণ। সকল সাধুগুরু বৈষ্ণবী শিবের আদেশ, তাই এখানে পাঠ করার সামান্যটুকু পাঠ করার জন্য চেষ্টা প্রয়াস করছি। সুতরাং আমার ভুল ত্রুটি সকলে কৃপা সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রণাম সকলের শ্রীচরণে। প্রথমে যে আজকের এই অধ্যায় পুরুষোত্তম যোগ, এটা জ্ঞান শতকে আছে। তা আমরা প্রথমে তার আগে জ্ঞান শতকের আরো দুটো অধ্যায় পার হয়েছে। একটা হচ্ছে ত্রয়োদশ অধ্যায়, সেখানে আমরা কি পেয়েছিলাম? পুরুষ, প্রকৃতি, জ্ঞান, জ্ঞেয় এগুলি সম্বন্ধে বর্ণনা পেয়েছিলাম, এবং এই কৃষ্ণ জ্ঞানীদের মাধ্যমে ভক্তির মহিমা বা শ্রেষ্ঠত্ব কিভাবে প্রতিপন্ন করা যায় সেটা আমরা বুঝতে পেরেছিলাম। তো চতুর্দশ অধ্যায়ে কি আমরা গুণত্রয় বিভাগ যোগ, তা আমরা কিভাবে গুণাতীত স্তরে উঠতে পারবো, যে কোন কোন মানসিকতা হলে আমরা ব্যক্তি গুণত্রয়ের প্রভাব থেকে মুক্ত হয় এবং গুণাতীত হতে পারে। এই গুণাতীত হওয়াটাই এই বদ্ধ জীবাত্মা যারা আমরা আছি তাদের লক্ষ্য, গুণাতীত হওয়া। গুণাতীত হওয়ার পরে শুদ্ধ জীবাত্মা যার সঙ্গে সম্পর্কিত হয় তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এটা আমরা দুটো অধ্যায়ে পেয়েছিলাম জ্ঞান শতকে। এবার জ্ঞান শতকে আমরা তৃতীয় অধ্যায়ে আছি, সেটা হচ্ছে ভক্তি পুরুষোত্তম যোগ, পুরুষোত্তম যোগ। এটা প্রথমে পুরুষোত্তম যোগ কেন? এখানে যেহেতু মুক্ত এবং বদ্ধ সকল প্রকার পুরুষের মধ্যে যে তিনি সর্বশ্রেষ্ঠ, তাই এর জন্য তিনি হচ্ছে পুরুষোত্তম, তিনি কে? ভগবান। আর এই যে পুরুষোত্তম তত্ত্বের ব্যাখ্যা এই অধ্যায়ে দেওয়া হয়েছে বলে এই যোগের নাম হচ্ছে পুরুষোত্তম। তাহলে এখানে আমরা একটা অসত্য বৃক্ষের কথা আমরা পাচ্ছি, যে অসত্য বৃক্ষটা কি আমাদের একটা অসত্য বৃক্ষের উপমা দেওয়া হয়েছে এই অধ্যায়ে। দুই একটা কথা প্রথম এবং দ্বিতীয় শ্লোক সম্বন্ধে বলে তৃতীয় অধ্যায়ে যাচ্ছি। যে এই তিন গ্রহের প্রভাবে জীবাত্মাটা বদ্ধ অবস্থায় পতিত হচ্ছে। তা আমাদের চিৎ জগতের সমস্ত এই জড়জগতের বন্ধন কেমন, প্রকৃতি কেমন, কিভাবে গুণত্রয়ের দ্বারা আবদ্ধ হয়ে সেখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় ভক্তিযোগের মাধ্যমে, সেটা আমরা জানতে পারবো। তো এই পুরুষোত্তম তত্ত্বের ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে, যে এখানে 20টি শ্লোক আছে। তো প্রথম থেকে 6 নম্বর শ্লোকে আমরা কি পাই, যে কৃষ্ণ বৈরাগ্যের মাধ্যমে কিভাবে মুক্তি লাভ হয়। এই উল্টানো অসত্য যে বৃক্ষটা, অসত্য বৃক্ষের
মাধ্যমে জড়জগতের বন্ধন সম্বন্ধে আমরা, যে জড়জগতের বন্ধনে আমরা কিভাবে আবদ্ধ হয়ে রয়েছি, যে আমাদের এই বন্ধনটা যতদূর প্রসারিত ততদূর এই মূলগুলো মানে প্রসারিত হয়েছে। আর এই 7 থেকে 11 নম্বর শ্লোকে কি, যে মুক্তি লাভে অক্ষম হলে মানে নানা প্রজাতির মাধ্যমে আমরা এই ফল ভোগ করি এবং জড়জগতের ক্লেশ ভোগ করি। আর তারপরে 12 থেকে 15 নম্বর শ্লোকে কি, যে কৃষ্ণের কৃপার ফলে এই মুক্তি পাই, এই জাগতিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই মুক্তি লাভ করতে পারি কৃষ্ণের প্রভাবে। আর 16 থেকে 18 30 শ্লোকে গীতা, কৃষ্ণই পরম পুরুষোত্তম, পরমেশ্বর ভগবান, এটাই বেদান্তের সারবস্তু, এটা আমরা জানতে পারি। আর 19 থেকে 20 নম্বর শ্লোকে কৃষ্ণকে জানার দ্বারাই সবকিছু জানা হয়, কৃষ্ণের শরণাগতি, এটা 19 থেকে 20 নম্বর শ্লোক। এবার যে এই যে বৃক্ষটা, উল্টানো বৃক্ষটা, সেটা কি, আমাদের যে অরিজিনাল যে বৃক্ষটা আছে চিৎ জগতে, তার প্রতিবিম্ব স্বরূপ। কেন প্রতিবিম্ব স্বরূপ? চিৎ জগতে সমস্ত কিছুই চিন্ময়, সেখানে কোনো জড় বাসনা নেই, কামনা নেই, কোনো জড় বন্ধন নেই, সমস্ত গুণাতীত। আর এই জগতে হচ্ছে জীবাত্মার যে স্বাভাবিক যে কামনা বাসনাগুলি, যে ডিমান্ডগুলি, যে সুখ শান্তি, সেটা জড় জগতে কখনোই পাওয়া যায় না। এই জড়জগতে না পাওয়া যাওয়ার ফলে এই জীবাত্মা কি করে, এই যে এই বৃক্ষটা, এই যে প্রতিবিম্ব স্বরূপ বৃক্ষটা, তার এক শাখা থেকে আরেক শাখায় সুখের সন্ধানে যায়, এক শাখা থেকে আরেক শাখায় যায়। কিন্তু এই যে বৃক্ষটাকে যিনি জানতে পেরেছেন, তিনি হচ্ছে পরম বেদজ্ঞ। এই বেদজ্ঞটা কি, যিনি কৃষ্ণকে জানতে পারে। বেদ পড়লেই যে ভগবানকে জানা যায় সেটা নয়, কিন্তু বেদজ্ঞকে আমরা পেয়েছিলাম দ্বিতীয় অধ্যায়ের আমরা 41-42 নম্বর শ্লোকে, খুলছি শ্লোকটা, ক্ষমা করবেন আমাকে। যে বেদ, শুধু বেদ পড়লেই ভগবানকে জানা যায় না। 41 নম্বর শ্লোকে কি বলেছে, 41 না 42 নম্বর শ্লোকে, জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্তি অবিপশ্চিত বেদবাদরতা পার্থ ন অন্যৎ অস্তি ইতিবাদিনা। অনুবাদে কি বলেছে, যে বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মেরই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করেন। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। এটা থেকে আমরা মুক্তি কি করে আমরা বেদকে জানতে পারবো? 45 নম্বর শ্লোকেই বলা হয়েছে, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন, নির্দ্বন্দ্ব নিত্য সন্তস্ত নির্যোগ ক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধে আলোচনা করেছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও এবং সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হয় এবং লাভ, ক্ষতি ও আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত। যিনি আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হতে পারবেন, যিনি ভগবানকে জানতে পারবে, তিনি হচ্ছে বেদজ্ঞ। তো এখান থেকে আমরা এই যে এই প্রথম শ্লোকে আমরা পেয়েছিলাম যে কিভাবে এগুলি ছন্দানি যস্য পর্ণানি, কিভাবে যে বেদের মন্ত্রগুলো, যে বেদের এগুলির ফলটা কি, ধর্ম অর্থ কাম, ধর্ম অর্থ কাম মোক্ষ। এইভাবে যে এই বেদের ফলগুলো, সেগুলি আমরা সেখান থেকে যে তারপরে যে এই এগুলিতে যেভাবে প্রসারিত হয়েছে এই পাতাগুলো, তো এগুলি থেকে আমরা এগুলি থেকে মুক্ত কিভাবে হব? যখন আমরা ত্রিগুণাতীত হব। ত্রিগুণাতীত হয়ে যখন আমরা ভগবানকে সঠিকভাবে জানতে পারবো, তখন আমরা এই প্রতিবিম্ব স্বরূপ এই বৃক্ষটার যে অরিজিনাল বৃক্ষটা, সেটার সন্ধান পাবো। তার জন্য আমাদের ভগবানকে সঠিকভাবে উপলব্ধি করতে হবে। এবার যে দ্বিতীয় শ্লোকে আমরা পেয়েছিলাম কি, দ্বিতীয় শ্লোকে পেয়েছি যে এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির 3 গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে এবং ঊর্ধ্বদেশে বিস্তৃত, এবং ইন্দ্রিয়ের বিষয়সমূহ এই শাখাগণের প্রল্লব এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূল, এবং সেগুলি মনুষ্য লোকের সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। তা আমরা কি সুখের সন্ধানে চারিদিক ঘুরে বেড়ানো আমাদের উচিত না? আমরা কি করি? চারিদিকে সুখের সন্ধানে ঘুরে বেড়াই। তা আমরা সকাম কর্ম করি, সকাম কর্ম করার ফলে সকাম কর্মে লিপ্ত হয় আমরা। এই ভোগ বাসনার ফলে যে মূলগুলো কি করে, এই মূলগুলো হচ্ছে ভোগ বাসনা। এই মূলগুলো
জড়বন্ধনে লিপ্ত হয়ে প্রথমে ব্রহ্মলোকে স্থিত ছিল, সেখান থেকে অধগামী হয়ে মনুষ্যলোকে আসে, আবার নিম্নলোকে গিয়ে সেখান থেকে আবার মনুষ্যলোকে আসে। এইভাবে তারা গমনাগমন করতে থাকে। কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের চেতনার বিকাশ ঘটিয়ে আমাদের ঊর্ধ্বলোকেই থাকা। আমাদের সেটা হচ্ছে ঊর্ধ্ব শাখার দিকে যেন ধাবিত হয় এবং উন্নত শাখার দিকে, নিম্ন শাখার দিকে ধাবিত না হয়, যেন আমরা ঊর্ধ্ব শাখার দিকেই ধাবিত। এই বৃক্ষটার এই অবস্থাটা যে আমাদের উদ্দেশ্য কি? আমাদের চিৎ জগতে প্রবেশ করা, যে চিন্তামণি ধাম, সেখানে প্রবেশ করা। এরপরে আজকের বিশেষ শ্লোক, সেটা হচ্ছে 3-4 নম্বর শ্লোক। এখানে অনুবাদে কি বলা হয়েছে? অনুবাদে বলা হয়েছে যে এই বৃক্ষের প্রকৃত রূপটি এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই অসত্য বৃক্ষকে অবশ্যই ছেদন করে সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য। যেমন যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না, এবং সেখানে স্মরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত ও বিস্তৃত হয়েছে, এবং যার থেকে আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া যায়। এই জগতে আগত অবস্থায় বৃক্ষের প্রকৃতি রূপ কেমন তা কখনো উপলব্ধি করা যায় না। তার শুরু কোথায়, শেষ কোথায়, তার সীমানা কত, তার দূর, তা কখনোই উপলব্ধি করতে পারি না। যেমন মরুভূমির শেষ কোথায় আমরা বুঝতে পারি না। তা আমরা কোথায় গেলে বুঝতে পারি যে মরুভূমিটা কিরকম? যখন আমরা মানে উড়োজাহাজে উঠলে তখন আমরা বুঝতে পারি যে মরুভূমিটা এরকম দেখতে। সেটাই হচ্ছে যে ভগবানের ধামটা, এটার কোনো আদি অন্ত নেই। সেটা আমরা 11 নম্বর অধ্যায়ে 16 নম্বর শ্লোকে সেটা একটা শ্লোকে পেয়েছিলাম। সেটা বলছি যে 11 নম্বর অধ্যায়ে 11 নম্বর অধ্যায়ে 16 নম্বর শ্লোকে, যে যখন অর্জুন যখন বলছে যে অনেক অনেক বাহু দরবাক্র নেত্রম পশ্যামি তাং সর্ব অনন্ত রূপম নান্তং না মধ্যম না পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপম। যে হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, উদর, মুখ ও সর্বত্র অনন্ত রূপ দেখছি। আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। এখানে তাৎপর্য সেটা প্রভুপাদ লিখেছে, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তিনি হচ্ছেন অসীম অনন্ত, তাই তার মধ্যে সবকিছুই দর্শন করা যায়। সুতরাং এই যে ভগবানের সে আদি, অন্ত, মধ্য আমরা কিছুই, এই যে বৃক্ষটা, এই বৃক্ষটাও এরকম, বৃক্ষটার আদি, অন্ত, মধ্য কিছুই আমাদের সেরকম জানা নেই। জানতে কখন পারবো? যে যতক্ষণ না পর্যন্ত আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে এই প্রতিবিম্ব বৃক্ষটি আসলে যে বৃক্ষটি চিৎ জগতে আছে সেটা বুঝতে না পারবো। চিৎ জগতের বৃক্ষটা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত আবদ্ধ অবস্থায় আমরা থাকবো। এটার যে রূপটা, এটার রূপটা আমরা কখনোই বুঝতে পারছি না। কারণ কি? এই রূপটা বুঝতে গেলে আমাদের কি করতে, এই রূপটা আমাদের সেরকম না বুঝে আমাদের কি করতে হবে? এই যে অসঙ্গ সশ্রেণ দৃঢ়েন চিত্বা, তা আমাদের এটা অস্ত্রের দ্বারা ছেদন করতে হবে। এই অসত্য যে বৃক্ষটা, এটা যে সুবিরো মূলটা, এই মূলটা কি অনেকটা দূরে বিস্তৃত হয়ে গেছে। কারণ কি? আমাদের জড়বন্ধনটা এতটাই মানে সুদৃঢ়, জড়বন্ধনে আমরা এই জড় সঙ্গ, এটা যে এতটা মূলটা আমাদের সুদূর প্রসারিত হয়ে গেছে, এটা আমাদের প্রথমে কি করতে লাগবে? এটা আমাদের প্রথমে এই মূলটাকে ছেদন করতে হবে। এটা আমরা ছেদন কিভাবে করব? তা আমাদের এত ভোগ বাসনাটা এত তীব্র, এই মূল তো হচ্ছে ভোগ বাসনাটা উৎস। এই যে ভোগ বাসনা এত তীব্র হওয়ার জন্যই আমাদের মূলটা এতটা সুদূর প্রসারী হয়ে গেছে। তো এটা আমাদের কি করতে হবে? ছেদন করতে হবে। কি দিয়ে ছেদন করতে হলে কি করতে লাগবে? জড় সঙ্গ ছেদনকারী কুঠার লাগবে। সেই কুঠারটা কি? জড় বিষয় বাসনা ত্যাগ করতে হবে। জড় বিষয় বাসনা আমরা ত্যাগ করতে, অসঙ্গ সশ্রেণ। বৈরাগ্যের যে কুঠার দিয়ে এই বৃক্ষের মূলকে আমরা ছেদন করতে পারবো, বৈরাগ্যের কুঠার দ্বারা। বৈরাগ্যের কুঠার আমরা কোথা থেকে পাবো? এটা কিভাবে আসবে আমাদের বৈরাগ্যের কুঠারটা? বৈরাগ্যের কুঠারটা আসবে কি? প্রকৃত বৈদিক জ্ঞানের মাধ্যমে।
বৈদিক জ্ঞানের মাধ্যমে আমাদের এই বৈরাগ্য কুঠারটা আমরা পাবো, সেটা দিয়ে আমরা এই মূলগুলোকে মানে একদম সমূলে ছেদন করে দিতে লাগবে। তখন আমরা জড়বন্ধনে আবদ্ধ থাকবো না, তখন আর বৃক্ষটারও তখন তাহলে আমরা যদি জড়বন্ধন থেকে মুক্ত হয়ে যাই তাহলে আমাদের বৃক্ষটাও থাকবে না। তা আমাদের এই বৈরাগ্যটা আসবে কি হবে? আসবে হচ্ছে সাধু শাস্ত্র গুরুর মাধ্যমে। তা আমাদের তো গুরু গ্রহণ করতে লাগবে, তার জন্য সাধু সঙ্গ করতে লাগবে, শাস্ত্র অধ্যয়ন করতে লাগবে। এই যে আমরা ভক্ত সঙ্গে যে শাস্ত্র অধ্যয়ন করছি 2 বেলা করে, তাতে তো আমাদের চেতনার কিছুটা হলেও বিকাশ হচ্ছে। আমাদের যে একটা এই জড়জগতের বাইরেও যে একটা চিৎ জগৎ আছে সেটা আমরা জানতে পারবো। জড় বিষয়ে আসক্তি তখন আমাদের কমবে যখন আমরা সাধু সঙ্গ করবো, গুরু গ্রহণ করব। আমরা সব সময় পাই চতুর্থ অধ্যায়ে 34 নম্বর শ্লোকে যে তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনা। যখন আমরা এইভাবে গুরু গ্রহণ করব, গুরুকে প্রশ্ন করব, গুরুর মাধ্যমে জ্ঞান অর্জন করব, বিনম্র চিত্তে তার সেবা করব কৃতদাসের মতো, মানে তিনি যা বলবেন সেটাই যখন আমরা মানতে, তখন ওই বৈরাগ্যরূপ কুঠারের জ্ঞান ও বিচক্ষণতার দ্বারা এটাকে ধার করতে হবে। কোনো কিছু দিয়ে কিছু যদি আমরা দা দিয়ে কিছু যদি আমরা কাটতে চাই, তাকে ধার দিতে লাগে না? ধার না দিলে তো সেটা দিয়ে আমরা কাটতে পারি না। এই বৈরাগ্যরূপ কুঠারটা আমাদের কি দিয়ে ধার দিতে লাগবে? জ্ঞান ও বিচক্ষণতা দ্বারা। আমরা জ্ঞানটা কি কোথা থেকে পাবো? এই যে বৈরাগ্যরূপ কুঠারটা যে তার যে আমরা ধার দেবো, সেটা আমরা কোত্থেকে পাবো? এই জ্ঞানটা জ্ঞান পাবো শাস্ত্র থেকে, জ্ঞান পাবো গুরু থেকে, জ্ঞান পাবো ভক্ত সঙ্গের মাধ্যমে। এই জড়বন্ধন রূপে বৃক্ষের মূল যে দৃঢ় হয়ে গেছে তাকে ছেদন করতে আমরা তখনই পারবো যখন আমাদের এই বৈরাগ্যরূপ কুঠারটা আমরা জ্ঞান ও বিচক্ষণতার দ্বারা ধার দিতে পারবো। তা আমরা প্রথম শ্লোকে আমাদের বলা হয়েছিল যে ঊর্ধ্বমূল, যাই প্রথম শ্লোকে আমরা পেয়েছিলাম যে ঊর্ধ্বমূল অধঃশাখ অসত্যম রাহু অব্যয়ম ছন্দাংশি যস্য বর্ণানি যস্তং বেদ বেদবি। পরমেশ্বর ভগবান বললেন, ক্ষমা করবেন, শ্রী ভগবান উবাচ এটা বলা হয়নি, শ্রী ভগবান উবাচ। তো পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূল অধ শাখা বিশিষ্ট এই অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা এখানে বলা হয়েছে, যার পত্রগুলো বৈদিক মন্ত্রসমূহ এবং যিনি এই বৃক্ষকে জানেন তিনি বেদজ্ঞ। এখানে অব্যয় বৃক্ষর কথা বলেছে, এখানে বলছে ছেদন করে ফেলতে। তো অব্যয় মানে তো বিনাশ নেই, তাহলে আমরা যদি ছেদন করে ফেলি তাহলে তো বৃক্ষটা আর থাকছে না। তো এটার উপমাটা কি? বৃক্ষটা থাকবে কিন্তু যারা এই বৈরাগ্যরূপ কুঠার দিয়ে তাদের সেই ধরনের চেতনা আনতে পেরেছে তাদের কাছে এই বৃক্ষটা থাকবে না, কিন্তু যারা এখনো জড়বন্ধন থেকে মুক্ত হতে পারেনি তাদের জন্য এই বৃক্ষটা সারা জীবনই থাকবে, কারণ তারা তো সারা জীবনে এক শাখা থেকে আরেক শাখায় সুখের সন্ধান করতে লাগবে। তারা এরকম করবে, জড়বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে জন্ম মৃত্যু চক্রে এরকম করতে থাকবে, তাদের আর জড়বন্ধন যাবে না। কিন্তু কাদের ক্ষেত্রে এটা ছেদন করার কথা বলেছে? যারা এই সাধু শাস্ত্র গুরু, যারা ভগবানকে যারা জানতে পেরেছে, যারা জানতে পেরেছে ভগবানের উৎস কোথায়। যে 8 নম্বর শ্লোকে আমরা পাই অহম সর্বস্ব প্রভব মৎস্য সর্বভূতম বুধা ভাব। আমরা সেটা যখন জানতে পারি, আমরা যখন জানতে পারি যে 15 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে মমই বংশ জীবলোকে জীবভূতা সনাতন শস্ত্রাণি আনি প্রকৃতির স্থানে কর্ষতি। আমরা যখন এটা জানতে পারি 15 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে যে ভগবান নিজেই বলছে সমস্ত কিছু, এগুলি যখন আমরা জানতে পারবো আমরা তখন জড়বন্ধন থেকে আস্তে আস্তে মুক্ত হবো। তার জন্য বৈরাগ্যরূপ কুঠারকে শান দিতে লাগে। কিন্তু আমরা আরেকটা উপমা দিতে পারি যে যারা কারাগারে যারা যায়, তারা কারাগারকে কি তারা যারা কয়েদিরা কারাগারে বন্দি থাকে তারা কি কারাগারকে মানে ধ্বংস করতে পারে? তারা কি করতে পারে? তারা যে তাদের ভালো আচরণের মাধ্যমে তাদের সেই সময়কালটাকে কমিয়ে আনতে পারে। এরকমই ব্যাপার যে আমাদের এই যে বৃক্ষরূপে জড়বন্ধনের মাধ্যমে আমরা যে বৃক্ষটার মধ্যে আমরা যখন নিজেদেরকে এরকম ভাবে বৈরাগ্যরূপ কুঠারে শান দিতে পারবো আমাদের বিচক্ষণতার দ্বারা, আমাদের জ্ঞানের দ্বারা, বৈদিক জ্ঞানের দ্বারা, জ্ঞান মানে ভগবানকে জানা, তখন আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ভাগ্য পরিবর্তন হয়ে গিয়ে আমরা এরকম জায়গায় যাব যেখান থেকে আর ফিরে আসতে হয় না, সেটা হচ্ছে ভগবত ধাম, চিন্তামণি ধাম। তখন আমাদের আর জন্ম মৃত্যু চক্রের
আসতে হবে না। তো জীবাত্মা জড়জগতের ভোগ বাসনা যদি ত্যাগ করতে পারে, মায়ার ভোগ বাসনা ত্যাগ করতে পারলে তারা দৃঢ় বৈরাগ্যের দ্বারা বৃক্ষের মূল ছেদন করতে পারবে। তখন ছেদন করতে পারলে তখন তারা চিন্ময় ধামে প্রবেশ করতে পারবে। তো এই বৃক্ষটি একই জায়গায় থাকবে, অন্য এটাই অব্যয়। তাদের কোনো বৃক্ষটার কোনো পরিবর্তন হবে না। কাদের জন্য পরিবর্তন হবে না? যাদের বদ্ধ অবস্থায় আছে। 8 নম্বর অধ্যায়ে 15 নম্বর শ্লোকে পাই, একটু খুলি শ্লোকটা, মুখস্থ থাকে না সবকিছু। 8 নম্বর অধ্যায়ে 15 নম্বর শ্লোকটা আছে যে মামোপেত পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানা সংসিদ্ধিং পরমাং গতঃ। মহাত্মা ভক্তি পরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। এখানে যে যারা ভক্তি পরায়ণ ভাবে, যারা এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় যারা ভক্তি করে, তা আমাদের কি করতে হবে? আমাদের ভক্তিযোগটা অবলম্বন করতে হবে। আমরা যদি ভক্তিযোগটা অবলম্বন করি তাহলে আমাদের কি করতে হবে? আমরা কিভাবে এই মূলটাকে ছেদন করতে পারবো? তার জন্য বৈরাগ্য লাগবে, তার জন্য জ্ঞান লাগবে, তার জন্য শরণাগতি লাগবে। এই তিনটা যদি আমাদের থাকে তাহলে আমরা স্থায়ীভাবে জড়বন্ধন থেকে মুক্তি পেতে পারবো। মুক্তি পেলেও তো আমাদের স্থায়িত্ব হয় না যদি না আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। তা আমাদের শরণাগত হওয়াটাই আমাদের মেন, আমাদের উদ্দেশ্য। এখানে শ্লোকটার মধ্যে আছে তমেব চাদ্দম পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিদ্ধ পুরাণী। সুতরাং আমাদের কি করতে হবে? তা আমাদের ভগবানের প্রতি, এই জন্য মুক্তি পেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের ভক্তিযোগ অবলম্বন করতে হবে। আমাদের ভক্তিযোগ যদি আমরা অবলম্বন করতে পারি, তার জন্য কি করতে হবে? ভক্তের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। আমরা চতুশ্লোকী গীতাতে পাই না যে 8 নম্বর থেকে 11 নম্বর শ্লোকে মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধায়ন্ত, এবং আমরা একজন ভক্তের সাথে আরেকজন ভক্তের আদান প্রদান করব ভগবানের কথা আমাদের। তারপরে এই কথা আদান প্রদান করতে করতে আমাদের যে আমাদের কি করানো হবে? সর্বপ্রথমে আমাদের ভগবানের চরণারবিন্দে আত্মসমর্পণ করতে লাগবে। ওইটার মধ্যে কোনো আমরা ভাগবতম ক্লাসে প্রভু আমাদের পড়ান না যে আমাদের সেখানে কোনো কপটতা থাকতে লাগবে না, সেখানে আমাদের 100% শরণাগতি লাগতে লাগবে। এই সেই পরম ধামের বর্ণনা এখানে বলা হয়েছে যে একবার সেখানে গেলে এই প্রতিবিম্বরূপী বৃক্ষে আর ফিরে আসতে হয় না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আদি মূল, যার থেকে সবকিছু প্রকাশিত হয়েছে, সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হলে কেবলমাত্র আত্মসমর্পণ, আমরা যে সরঙ্গ শরণাগতি পাই, দৈন আত্মনিবেদন কর্তৃত্বে বরণ অবশ্যই কৃষ্ণ বিশ্বাস করে ভক্তির অনুকূল পালন এবং প্রতিকূল বর্জন। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হলে আমাদের কি করতে হয়? নববিধা ভক্তি। নববিধা ভক্তি করতে লাগবে, সেটা হচ্ছে শ্রবণ কীর্তন। আর যে নববিধা ভক্তি আছে সেটা আমাদের পালন করতে লাগবে, সে অনুশীলন করতে লাগবে। তারপর আমাদের ভক্তির যে আরো 8টা স্তর আছে, আদর, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, এগুলি করতে লাগবে। এগুলির মধ্যে দিয়ে যদি আমরা যেতে পারি তাহলে আমরা ভগবানকে সঠিকভাবে বুঝতে পারবো। আর যারা নির্বিশেষ ভাবী তারা প্রথমে একটা ভগবানের রূপ ভেবে নেয়, তারপরে যখন তারা সিদ্ধি লাভ করে তখন ভাবে সব ব্রহ্মে বিলীন হয়ে গেছে। কিন্তু যারা ভগবানের ভক্ত তারা কিভাবে, তারা কখনো এরকম ভাবে না। তারা কিভাবে? তারা হচ্ছে শ্রীকৃষ্ণের শরণাগতি হচ্ছে, তারা প্রথমে বৈরাগ্য অনুশীলন করে, তার থেকে জড়বন্ধনের মুক্তি হয়, তারপরে শরণাগতি আসে। এভাবে তারা কৃষ্ণ ভক্তি করতে করতে তারা চিন্ময় গতি এবং নিত্য অস্তিত্ব লাভ করে যারা ভক্ত। তাহলে এটা একটা ভাগবতমের একটা শ্লোক আমরা পাই, যেটা হচ্ছে প্রথম অধ্যায় প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 7 নম্বর শ্লোকে বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যদ অহৈতুকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। তা আমাদের শ্লোকের আজকে বিষয়বস্তুটাই হচ্ছে যে আমরা কিভাবে ভগবানের ধাম প্রাপ্তি হব, যে এইভাবে যে লাস্টে বলেছে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ
করতে হবে এবং শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার মতো স্বাভাবিকভাবে এই জড়জগতের বিস্তার থেকে মুক্ত হওয়া যাবে। যে আমাদের অনুবাদেও আছে, যেখানে শরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত বিস্তৃত হয়েছে, যার থেকে আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত, এবং শরণাগত হলে সেই ধামে গেলে আর ফেরত আসতে হয়। তা আজকের বিষয়বস্তু থেকে এতটুকু উপলব্ধি করতে পারলাম, যে উপলব্ধিটা এটাই হলো যে আমরা ভগবানের ধামে কি করে আমরা গমন করবো। সেটা আমাদের বৈরাগ্যরূপ কুঠারটাকে আমাদের শান দিতে হবে। শান দেওয়া মানে ধার দিতে হবে, সাধারণ ভাষাটা বললাম। ধার দিতে হবে, কি দিয়ে ধার দেব? আমাদের সেই সাধু সঙ্গ, তারপরে শাস্ত্র, গুরু, এগুলির মাধ্যমে। এই অধ্যায়টা যে পাঠ করলাম তার একটা কথা সার থাকে অধ্যায়, যে সংসারটি নশ্বর বলে শ্রী ভগবান একে একটি অসত্য বৃক্ষ হিসাবে মানে বর্ণনা করেছেন। বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা। আজকের শ্লোকেও সেই বিষয়বস্তু আমরা পেলাম, আমাদের উপলব্ধি করতে হবে ভগবানকে ভক্তিযোগের মাধ্যমে। বৈরাগ্যরূপ কুঠারকে শান দিয়ে আমাদের সেই মূলটাকে একেবারে ছেদন করতে হবে। এবং যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করে, সে তার কাছে আত্মসমর্পণ করে এবং তার ভক্তিমূলক সেবায় আত্মনিয়োগ করে। যিনি প্রকৃত জ্ঞানী তিনি কি করে? আত্মসমর্পণ করে। আজকে এটা পেলাম। আর শিক্ষা কি? এই অধ্যায়ের শিক্ষাটা হচ্ছে জড় ও চৈতন্য এবং চৈতন্য তত্ত্বের প্রকাশ ভেদ বিচার। এই অধ্যায়ের তত্ত্ব উপদেশ। ভজনে অনুকূল বৈরাগ্যই জীবনের সংসার নাশ করে। জীব ভগবানের নিত্য ভেদ অংশ। আমরা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব পাই, যে সমুদ্রের এক গ্লাস জল আর সমুদ্রের পুরো জলের মধ্যে গুণগত ভাবে এক, কিন্তু পরিমাণ। এটাই হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যে এখানে কৃষ্ণই হচ্ছে জীবের একমাত্র উপাস্য, তার কৃপাতেই জীবের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। এটাই আজকের শ্লোকে এতটুকু উপলব্ধি। এই উপলব্ধির মধ্যে আরেকটা যেটা উপলব্ধি করতে বলা, নববিধা ভক্তিটা থেকে একটা কিছু বলি, যে আমরা যে নববিধা ভক্তিটা করবো সেটা কিভাবে? প্রথমে হচ্ছে শ্রবণ। আমরা যে ভাগবতম পাঠ করছি সকালে, এত সুন্দরভাবে মানে শ্রবণ করছি, তাতে কি পরীক্ষিত মহারাজ হচ্ছে শ্রবণের মাধ্যমে ভগবত ধাম লাভ করে। তাই আমাদের কি উচিত? আমাদের উচিত গুরুদেবের নিকট থেকে কেবলমাত্র তিনি 7 দিন তিনি শ্রীকৃষ্ণ মহিমা শ্রবণ করেছিলেন, করে ভগবত ধাম লাভ করেছেন। তা আমরা যেন সাধুগুরু, শাস্ত্র গুরুর কাছ থেকে, পদপ্রদর্শ গুরু, আমাদের শিক্ষা গুরু, আমাদের দীক্ষা গুরু, সকলের কাছ থেকে যেন আমরা শ্রবণ করতে পারি। কীর্তন সুখদেব গোস্বামী ওই একই গতি লাভ করেছিলেন তার পিতা মহান ঋষি ব্যাসদেবের নিকট থেকে লব্ধ অপ্রাকৃত সংবাদ ভগবত গুরু মহিমা বিকৃত ভাবে কীর্তনের মাধ্যমে। তিনি তাহলে কীর্তন করেছিলেন সুখদেব গোস্বামী, আর স্মরণ কে করেছিলেন? যে প্রহ্লাদ মহারাজ। তার কাছে কোনো কিছুই কোনো ছিল না, তার কাছে নারদ মুনির উপদেশ অনুসারে সর্বদা অনুক্ষণ ভগবানকে স্মরণের মাধ্যমে পরম গতি প্রাপ্ত হয়েছিলেন। আর পাদ সেবন কে করেছিলেন? লক্ষ্মী দেবী। তিনি চিন্তামণি ধামে বসে ভগবানের পাদ সেবন করছেন। অর্চন কে করেছিলেন? পৃথু মহারাজ। আর বন্ধন হচ্ছে কেবল স্তবের দ্বারা ভগবানকে বন্দনা করার মাধ্যমে অক্রূর হচ্ছে বন্ধন করেছিলেন। আর দাস্য হচ্ছে হনুমান। আর সক্ষম হচ্ছে অর্জুন। কালকের শ্লোকে প্রভু আজকের শ্লোকে বোধহয় সত্য সম্বন্ধে বোঝাচ্ছিলেন কিভাবে প্রেমময় দামোদর প্রভু এই সক্ষম সম্বন্ধে অনেকটা পাঠ আমাদের প্রদান করেছে। ভুলে যাই এবং মনে পড়লে ক্ষমা করুন। আর আত্মনিবেদন, বলি মহারাজ আত্মনিবেদনের মাধ্যমে তিনি ভাব প্রাপ্ত হচ্ছেন। আমরা যেন এইভাবে ভক্তিযোগ অবলম্বন করে এইভাবে আমরা ভগবানকে উপলব্ধি করলে, আর তার ধামে, আর আমাদের আমরা তার ধামে যদি একবার চলে যাই, তখন আমাদের আর করতে লাগবে না। তাহলে আজকের পাঠের থেকে এতটুকুই উপলব্ধি। আমার পাঠে অসংখ্য ভুল ত্রুটি ছিল, সকলে আমাকে ক্ষমা